দেবরাজ এই টাকাটা নিয়ে কি করতেন এবং দেবরাজ এই টাকার ৭৫% ওনাদের টিমের ডক্ট্রিন অনুযায়ী, তৃণমূলের নিয়ম অনুযায়ী, এই ৭৫% কাকে দিয়ে বাকি ২৫% নিজে ভোগ করতেন, নাকি ১০০%ই নিজের কাছে রাখতেন, এইসবগুলো এবারে আসবে। আশা করি তদন্তে প্রকাশিত হবে। কে ছিলেন, কে গলা দিতে চাইছেন না, কার গলার স্বর আসছে না, গলার স্বর এসে গেলে কি এই দেবরাজদের সুবিধে বা অসুবিধে কিছু হবে, সেগুলো মানুষের মনে প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাবে আশা করি। প্রথমে কোটি কোটি টাকাটা রটে না, সেটা আমি জানি না, মানে এটা কতটা গিয়ে সত্যি দাঁড়ায়। যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। কিন্তু প্রথমে যেটা রটি দেওয়া হয়, একটা বিরাট রটান রটে যায় এবং তার তখন সমস্ত যত চিল শকুন আছে তার শত্রু, তারা সবাই এসে তখন তার ঘাড়ে যার যার রাগ ঢালতে থাকে, সেটাও আবার ঠিক না। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো, তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে, এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। ২০২০ সালে অদিতি মুন্সির সঙ্গে বিয়ে হয় দেবরাজ চক্রবর্তীর। ২১ বিধানসভা ভোটে রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের প্রার্থী হন দেবরাজের স্ত্রী অদিতি। অভিযোগ, বিধায়ক অদিতি মুন্সি হলেও বকলমে পুরোটাই চালাতেন তার স্বামী দেবরাজ চক্রবর্তী। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না, আমি কেন খামোখাই নিয়ে মন্তব্য করব। এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁর দুটি ঠিকানায় সিবিআই তল্লাশি চালায়। ২০২৪ সালের ২৫ জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদও করে। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মূলত যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই তারা কিন্তু এফআইআর করেছেন এবং এফআইআর করে যে অভিযোগকারীরা রয়েছে, যাদের অভিযোগ, তাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যে অভিযোগ রয়েছে সেখানে প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রের খবর, একটি সিন্ডিকেটের কথা উঠে আসছে। অর্থাৎ শুধুমাত্র দেবরাজ চক্রবর্তী নয়, একটা সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল যার মাথায় কিন্তু দেবরাজ চক্রবর্তী তিনি ছিলেন। আমি যেটা অভিযোগ করেছিলাম, ৭,০০০ টাকা স্যালারি, একটা এমএলএ অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদবাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিংয়ের কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.